খাসির গোস্ত, মাছের মানে বড় বড় মাছ নিয়ে আসলেন, এই খাবারটা হারাম হয়ে যাবে, এই খাবারকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনি হজ করতে গেছেন, জমির দাম বিক্রি করে, একটা জমিতে আপনার 100 মণ ধান হয়েছে, আপনি 100 মণ ধান 100 মণ ধান বিক্রি করার 1 টাকা দিয়েছেন আপনার ওই হজের মধ্যে, আর বাকি 7,999 টাকা আপনি দিয়েছেন হালাল টাকা। 1 টাকা ওই জমির ধান বিক্রি করার টাকা, যেই জমি থেকে ওসর বের করে দেন নাই, আল্লাহর হক টাকা আদায় করে দেন নাই। 1 টাকা এই 8 লক্ষ টাকার মধ্যে থাকার কারণে ওই হজ বাংলার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছবে না। বুঝেননি কি বলছি? হজ কবুল হবে না যদি হারাম টাকা দিয়ে হজ করতে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? ব্যাংকের চাকরি রিটায়ার করার পরে ওই সুদ ঘুষ, সুদের লাভ টাপ সব মিলে হজ করে আসে, একটু দাড়ি রেখে এবার তসবিহ হাতে নিয়ে গ্রামে ঘরে আর বলে, জানিস আমি 2010 সালে হজ করে আসছি। ওরে বাবারে, এরকম লোক আছে কি নাই? কথা কয় না, কে আছে কি নাই? ওর হজটা ছিল হারাম টাকার, এর জন্য ওকে ইফেক্ট করতে পারেনি, এর জন্য হজ করে আসার পরেও ওজনে কম দেয়, হজ করে আসার পরেও ওর নজর খারাপ, হজ করে আসার পরেও ওই ব্যক্তি সালাত থেকে গাফলতি। অথচ নবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমা যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, কোন খারাপ কাজ অশ্লীল